বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রিয়াক্ট আপডেট 24 এর পক্ষ থেকে আমি আবারও আপনাদের সামনে একটি অ্যান্ড্রয়েড ট্রিক্স নিয়ে উপস্থিত হলাম। আজকে আমি আপনাদের একটি অতি গুরুত্বপূর্ণ ট্রিক্স শেয়ার করব। আমরা অনেক সময় অ্যান্ড্রয়েড সেটে আমাদের ওয়াইফাই কানেক্টেড দেখায়, বাট ইন্টারনেট নো অ্যাক্সেস দেখায়। এই সমস্যাটা আমরা অনেকেই ফিল করি। সো এটি আমরা কিভাবে সমাধান করতে পারি তা আজ আমি আপনাদের দেখাবো। দেখুন, আমার এই সমস্যাটি দেখাচ্ছে এবং ওটা আমার প্রায় দেখায় এবং আমি সমাধান করি। দেখুন, আমার এখানে দেখাচ্ছে ইন্টারনেট কানেক্টেড, নো ইন্টারনেট। সো এটা আমরা কিভাবে সমাধান করব? এই জন্য আমাদের প্রথমে যা করা লাগবে, আমরা প্রথমে চলে যাব সেটিংসে যাওয়ার পর আমরা চলে যাব ওয়াইফাইয়ে যাওয়ার পর আমার এই কানেক্টেড ওয়াইফাইটির আমরা ডান দিকে ক্লিক করব। ডান দিকে ক্লিক করার পর আমরা চলে যাব নিচে ফরগেট নেটওয়ার্কে ক্লিক করার পর আমরা ওকে করে দেব। ওকে করার পর আবার আমরা ফোনটা রিস্টোর দেব, অর্থাৎ বন্ধ করে আবার চালু করব। বন্ধ করে চালু করার পর আমি যেহেতু ভিডিওটি তৈরি করতেছি, আমি বন্ধ করে চালু করতেছি না। বন্ধ করে চালু করার পর আমরা আবার চলে যাব আমাদের ওয়াইফাইয়ে গিয়ে আমরা আমাদের পাসওয়ার্ডটি দিয়ে দেব। এবার কানেক্ট করে দিলাম। দেখুন, আবার আমাদের সেই কানেক্টেড নো ইন্টারনেট দেখাচ্ছে। আপনাদের এই সমস্যাটি সমাধান হয়ে যাওয়ার কথা, সমাধান হয়ে যাবে হয়তো। বা আবার যদি সমাধান না হয় তাহলে আমরা অল্টারনেটিভ আরেকটি ওয়ে দেখব। এটি আমাদের প্রথম ধাপ ছিল। এরপরে যদি না হয় তাহলে আমরা চলে যাব আমাদের আমরা চলে যাব সেটিংসে যাওয়ার পর আমরা চলে যাব ওয়াইফাইয়ে যাওয়ার পর আপনারা নিচে দেখবেন অ্যাডভান্সড, অথবা আপনি অ্যাডিশনাল সেটিং দেখতে পাবেন। অ্যাডভান্স দেখবেন, অনেকের ফোনে অ্যাডভান্স দেখাবে, সেই অ্যাডভান্সে ক্লিক করবেন। অথবা অ্যাডভান্স যদি না দেখে তাহলে আপনারা অ্যাডভান্স দেখাবে। ওয়াইফাই ক্লিক করার পর অনেকে দেখবেন অ্যাডভান্স দেখাবে। আর যাদের অ্যাডভান্স দেখাবে না তারা কানেক্টেড ওয়াইফাই ডান দিকে ক্লিক করবেন। ডান দিকে ক্লিক করার পর একেবারে নিচে চলে যাবেন। নিচে গিয়ে দেখবেন আইপি সেটিংসে ক্লিক করবেন। আইপি সেটিংসে যাওয়ার পর স্ট্যাটিকে ক্লিক করবেন। স্ট্যাটিকে যাওয়ার পর দেখবেন যে আইপি অ্যাড্রেস, গেটওয়ে, প্রিফিক্স লেন্থ, ডিএনএস 1, ডিএনএস 2। এই জন্য আপনাদের কী করা লাগবে? এই জন্য আপনাদের আইপি অ্যাড্রেসটির শেষের নাম্বারটি চেঞ্জ করতে হবে। যেমন আমার এখানে দেওয়া আছে 192.168.0.103। এখানে 103টি আমি 104 করে দিলাম, বা আমি চেঞ্জ করে দিলাম 115 করে দিলাম। এরপর গেটওয়েটি হচ্ছে আপনার রাউটারের গেটওয়ে। এরপর গেটওয়ে যদি আপনি বুঝতে না পারেন তাহলে অন্যরা যাদের ফোনে কানেকশান পাচ্ছে তাদের সেটিংসে গিয়ে দেখে নেবেন গেটওয়েটি কী, রাউটারের গেটওয়েটি কী, সেটি বসাই দেবেন। এরপর আপনারা চলে যাবেন ডিএনএস অনে গিয়ে আপনারা বসাই দেবেন 8.8.8.8। এরপর ডিএনএস 2তে গিয়ে বসাই দেবেন 8.8.4.4। এরপর আমরা ক্লিক করে দিলাম ওকে, মডিফাই করে দিলাম। এবার আমরা আমাদের পাসওয়ার্ডটি দিয়ে আমরা ঢুকব। সেভ করে দিলাম। এখন আমরা দেখব আমাদের নেটওয়ার্কটি পাচ্ছি কি না। এরপরও আমরা দেখতে পাচ্ছি কি যে না, আমাদের কানেক্টেড দেখাচ্ছে, বাট নো ইন্টারনেট দেখাচ্ছে। এরপর আমরা কি করব? এখনও যদি আমাদের সমাধান না হয় তাহলে আমাদের যেটা করতে হবে, আমাদের চলে যেতে হবে, আমাদের ফোনটি রিসেট দিতে হবে। আমরা ফোনটি রিসেট দিয়ে দেবো। এই জন্য রিসেট দেওয়ার জন্য আপনাকে যা করা লাগবে, আপনার প্রয়োজনীয় যে ডাটা বা ইনফরমেশনগুলো আছে সেগুলো আপনারা আপনাদের মেমোরিতে ব্যাকআপ হিসেবে রাখবেন, অথবা আপনি অন্য কোথাও রেখে দেবেন। এরপর আপনি রিসেট দেওয়ার জন্য চলে যাবেন সেটিংসে।
সেটিংসে যাওয়ার পর আপনি চলে যাবেন অ্যাবাউট ফোনে যাওয়ার পর আপনি চলে যাবেন ব্যাকআপ অ্যান্ড রিসেটে যাওয়ার পর আপনি চলে যাবেন ইরেজ অল ডাটাতে যাওয়ার পর আপনি উপরে দেখবেন অল ফাইলস অন দ্য ফোনে ক্লিক করবেন। অল ফাইল অন দ্য ফোনে ক্লিক করার পর আপনার অটোমেটিক ফোনটি রিসেট নেওয়া শুরু করবে, অর্থাৎ রিসেট নেওয়া হয়ে গেলে আবার ফোনটি নিজে চালু হয়ে যাবে। ফোনটি নিজে চালু হয়ে গেলে আপনার ফোনটি পুনরায় রিসেট হয়ে যাবে। এরপর আপনি আপনার ওয়াইফাই ঢুকে আবার পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার ফোনটি পুনরায় ইন্টারনেট কানেক্ট করে চালাতে পারবেন। সো বন্ধুরা, এই ছিল আমার ভিডিওটি। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।